আমরা গত ক্লাসে যেটা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে ইভি ব্যাটারি এবং অটোমোবাইল ব্যাটারির মধ্যে যে ডিফারেন্স বা পার্থক্য। আজকের ক্লাসে আমরা ডিসকাস করব যে এই দুই ধরনের ব্যাটারির যে টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো আছে সেগুলো কি কি এবং তার রিয়েল সিগনিফিকেন্সটা কী। তো আজকে আমার এই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি আমার ক্লাসটাকে দুটো পার্টেই ভাগ করেছি। তো আজকে ক্লাসটা হচ্ছে পার্ট 1-এর উপরে। আমরা প্রথমে দেখব হচ্ছে অটোমোবাইল ব্যাটারি, তার নমিনাল ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট, এবং কিছু কমার্শিয়াল ভেহিকেলে যেখানে হেভি ভেহিকেল ইউজ করা হয়ে থাকে সেখানে 24 ভোল্টের ব্যাটারিও ইউজ করা হয়। তো এই 24 ভোল্টের জেনারেলি যে 12 ভোল্টের ব্যাটারি ইউজ করা হয় সেখানে অ্যাকচুয়ালি 6খানা লেড অ্যাসিড সেলকে সিরিজে লাগানো থাকে, প্রত্যেকটাই 2 ভোল্টের, এবং তার ফলে ব্যাটারির যে টোটাল ভোল্টেজটা 12 ভোল্টের ব্যাটারি আমরা পাই আর কি। এরপরের যে ব্যাটারি সেটা হচ্ছে ইভি ব্যাটারি। ইভি ব্যাটারিতে আমরা দেখব যে নমিনাল ভোল্টেজটা মোটামুটি 300 থেকে 800 ভোল্টের মতন হয়। এখানে অনেকগুলো লিথিয়াম আয়ন সেল, সেগুলোকে প্যারারেল এবং সিরিজ কানেকশন করা হয়ে থাকে, এবং এই যে এই কম্বিনেশনটায় আমরা দেখব যদি পি কাউন্ট ইনক্রিজ করা হয় স্বাভাবিকভাবে তার অ্যাম্পিয়ার আওয়ার ক্যাপাসিটি বেড়ে যাবে, আর যদি এস কাউন্টটা বাড়ানো হয় তাহলে তার ভোল্টেজ লেভেলটা বেড়ে যাবে। তো অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ দ্য ভোল্টেজ অ্যান্ড দ্য অ্যাম্পিয়ার আওয়ার, তো এস কাউন্টার পি কাউন্টার তার উপর ডিপেন্ড করে। আমরা যদি ইভি ব্যাটারির কনফিগারেশনটা দেখি তাহলে দেখব যে একটা সেল, লিথিয়াম আয়ন সেল, তাকে প্যারাল কানেকশন করা হয় যেটাকে মডুল বলে, এবং সেই মডুলগুলোকে বা প্যারাল কানেকশন যেগুলো ব্যাটারিগুলো পাওয়া গেল সেই মডুলগুলোকে যদি আমরা সিরিজ কানেকশন করি তাহলে একটা ব্যাটারি প্যাক তৈরি হয়, এবং এই ব্যাটারি প্যাকটাকে একটা এনক্লোজারের মধ্যে ঢুকিয়ে সেখানে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, কুলিং সিস্টেম এবং হিটিং সিস্টেম দিয়ে একটা সিস্টেম তৈরি করা হয়। তো এটাই হচ্ছে ইভি ব্যাটারির কনফিগারেশন। এর পরের যে স্পেসিফিকেশন সেটা হচ্ছে ক্যাপাসিটি। আমরা যদি অটোমোবাইল ব্যাটারির ক্ষেত্রে দেখি সেখানে রেটিংটা হচ্ছে অ্যাম্পিয়ার আওয়ারে করা হয়, অর্থাৎ চার্জ ক্যাপাসিটি দিয়ে তার রেটিং করা হয়। আর ইভি ব্যাটারির ক্ষেত্রে রেটিংটা করা হয় কিলো ওয়াট আওয়ারে, অর্থাৎ এনার্জি জেনারেশন ক্যাপাসিটির উপরে তার রেটিংটা করা হয়। টিপিক্যাল রেঞ্জ হচ্ছে অটোমোবাইলের ক্ষেত্রে 40 to 70 অ্যাম্পিয়ার আওয়ার, এবং ইভি ব্যাটারির ক্ষেত্রে সেটা 30 to 100 কিলোওয়াট আওয়ার। এরপরের যেটা আমরা ডিসকাস করব সেটা খুব ইম্পর্টেন্ট তিনটে টার্ম ব্যাটারির ক্ষেত্রে, সেটা হচ্ছে এসওসি, এসওএইচ এবং ডিওডি। এসওসি মানে হচ্ছে স্টেট অফ চার্জ, মানে একটা ব্যাটারিতে যা রেটেড ক্যাপাসিটি আছে তার রেসপেক্টে কতটা ক্যাপাসিটি অ্যাভেলেবল আছে সেটা হচ্ছে তার স্টেট অফ চার্জ। কোনো ব্যাটারি যদি 100% এসওসি হয় তাহলে ব্যাটারিটা ফুললি চার্জড। যদি 50% তার স্টেট অফ চার্জ হয় তাহলে স্বাভাবিকভাবে ব্যাটারিটা হাফ চার্জড, আর 0% এসওসি মানে ব্যাটারিটা মিনিমাম লেভেলে চলে এসছে, তার রেটেড ক্যাপাসিটির তুলনায় তার অ্যাভেলেবল ক্যাপাসিটি হচ্ছে 0 হয়ে গেছে। এরপরের যে টার্মটা জেনারেলি আমরা ব্যবহার করি সেটা হচ্ছে এসওএইচ বা স্টেট অফ হেলথ। স্টেট অফ হেলথ বলতে বোঝায় যে একটা ব্যাটারি তার একদম নতুন নিউ স্টেজে তার যে অরিজিনাল ক্যাপাসিটি তার রেসপেক্টে এখন কতটা স্ট্রেংথে রিটেন করেছে। যেমন যদি একটা ব্যাটারির এসওএইচ যদি বলি 80%, তাহলে বুঝতে হবে যে ব্যাটারিটা তার যে অরিজিনাল ক্যাপাসিটি তার থেকে 20% তার ক্যাপাসিটি লুজ করে গেছে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এসওসি এবং এই এসওএইচ এর মধ্যে যে রিলেশন বা ইন্টারাকশন সেটা কী রকম। আমরা যদি এসওএইচ দেখি ডিক্লাইন করছে এবং স্বাভাবিক এজিং হলে ব্যাটারির হেলথ কন্ডিশন খারাপ হবে, তার এসওএইচ ডিক্লাইন করবে, সেক্ষেত্রে সেম এসওসি থাকা সত্ত্বেও কিন্তু সে লেস এনার্জি কন্টেন্ট করে। একটা এক্সাম্পল দিয়ে দেখি। ধরলাম যে একটা নতুন ব্যাটারি আমরা পেয়েছি যেটার ক্যাপাসিটি হচ্ছে 60 কিলোওয়াট আওয়ার। স্বাভাবিক তার সেই মুহূর্তে তার যে স্টেট অফ হেলথ 100%, এবং সেই ক্ষেত্রে যখন 100% এসওসি বলছি সেটা মানে কিন্তু 60 কিলোওয়াট আওয়ার, পুরো 100% ক্যাপাসিটি। কিন্তু এই ব্যাটারি যখন এজিং হবে, ধরলাম 4 বছর পর বা 8 বছর পর,
তার 20% ক্যাপাসিটি লুজ হয়ে যখন 80% হেলথ, তার স্টেট অফ হেলথ কন্ডিশন হয়েছে, তখন যদি বলি 100% এসওসি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারিতে ক্যাপাসিটি কিন্তু 48 কিলোওয়াট আওয়ার। অর্থাৎ দুটো ক্ষেত্রে কিন্তু এসওসি সেম আছে 100%, কিন্তু এসওএইচ যেহেতু ডিফার করে গেছে, অতএব তার যে এনার্জি কন্টেইনিং যে ক্যাপাসিটি সেটাও কিন্তু অনেক কমে গেছে। নেক্সট যে টার্মটা আমরা খুব ব্যবহার করি ব্যাটারি নিয়ে ডিসকাস করতে গেলে, সেটা হচ্ছে ডিওডি বা ডেপথ অফ ডিসচার্জ। ডেপথ অফ ডিসচার্জ কি? ডেপথ অফ ডিসচার্জ হচ্ছে আমরা একটা ব্যাটারি ফুললি চার্জ স্টেট থেকে কতটা পরিমাণ সে ডিসচার্জ হয়েছে বা তার ক্যাপাসিটি কতটা পরিমাণ ইউজ হয়ে গেছে। অর্থাৎ ডিওডি ইজ ইকুয়াল টু হচ্ছে 100% মাইনাস এসওসি। আমরা যদি বলি যে 0% ডিওডি, তার মানে 100% এসওসি, ইন দ্যাট কন্ডিশন ব্যাটারি ইজ ফুললি চার্জড। যদি বলি 50% ডিওডি, তাহলে এসওসিও 50%। ইন দ্যাট কেস বলতে পারি যে ব্যাটারি হাফ 50% বা হাফ এনার্জি ইউজ হয়ে গেছে। 100% ডিওডি মানে এসওসি হচ্ছে 0, তার মানে ইন দ্যাট কেস ব্যাটারি ফুললি ডিসচার্জ হয়ে গেছে। এইবার আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সাইকেল লাইফ এবং ডিওডি। এটা নিয়ে এই দুটোর মধ্যে কি রিলেশন সেটা একটু বোঝার চেষ্টা করব, এবং এই আলোচনাতে আমরা সাইকেল লাইফ বলতে কি বুঝি সেটাও আমরা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমি অ্যাজুম করছি যে একটা ব্যাটারিকে টোটাল লাইফ টাইমের জন্য ডিজাইন করা হয়েছে 1 লাখ অ্যাম্পিয়ার আওয়ারের জন্য। মানে আমি 1 লাখ অ্যাম্পিয়ার আওয়ার যে চার্জ এর থেকে পেতে পারি। একটা অ্যাম্পিয়ার আওয়ার নিয়ে অনেকের মধ্যে দেখেছি একটা কনফিউশন আছে, তো সেটা কিছুই না অ্যাকচুয়ালি। যেমন এটা 1 কুলম মানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার সেকেন্ড, তার মানে 1 অ্যাম্পিয়ার আওয়ার মানে হচ্ছে স্বাভাবিকভাবে 3600 অ্যাম্পিয়ার সেকেন্ড, অর্থাৎ 3600 কুলম। তার মানে 1 লাখ অ্যাম্পিয়ার আওয়ারের ইকুইভ্যালেন্ট চার্জ এখানের মধ্যে এই ব্যাটারি থেকে আমরা ব্যাটারিটা জেনারেট করে এবং এখান থেকে পেতে পারি। এইভাবে ডিজাইন করা হয়েছে। ধরলাম সেই ব্যাটারির ক্যাপাসিটি হচ্ছে 100 অ্যাম্পিয়ার আওয়ার, এবং যদি এই ক্ষেত্রে যদি ফার্স্ট কেসে ধরি যে যদি তার ডেপথ অফ ডিসচার্জ যদি 100% হয়, সেই ক্ষেত্রে কি হবে যে এনার্জি ইউজ পার সাইকেলে 100 অ্যাম্পিয়ার হবে। সাইকেলটা মানেটা হচ্ছে যে 100% ডিউটি মানে আমি 100% ব্যাটারিটাকে ডিসচার্জ করলাম, আবার 100% চার্জ করলাম, নেক্সট টাইম আবার 100% ডিসচার্জ করলাম, আবার 100% আমি তাকে চার্জ করলাম। তো এই ডিসচার্জ আর চার্জ এইটাকে বলা হয় সাইকেল। তো এরকম যদি 100% করে ডিসচার্জ হয়, তাহলে প্রত্যেকটা সাইকেলে এনার্জি ইউজ হবে হচ্ছে 100 অ্যাম্পিয়ার আওয়ার, বিকজ 100% ডিউটি, ডেপথ অফ ডিসচার্জ 100%। অর্থাৎ সেই ক্ষেত্রে কতগুলো সাইকেল আমরা পেতে পারি? 1 লাখ অ্যাম্পিয়ার আওয়ার ডিভাইডেড বাই 100 মানে 1000 সাইকেলস। এবার যদি আমি ডিউটিটাকে 50% করে দিই, সেক্ষেত্রে কী হবে? আমি 50% ডিসচার্জ করছি আর 50% চার্জ করছি, নেক্সট টাইম 50% ডিসচার্জ করছি, 50% চার্জ করছি। তাহলে এই সাইকেলটা যদি আমি চলি, তাহলে দেখবো যে প্রতি সাইকেলে যে এনার্জি ইউজ হবে সেটা 50 অ্যাম্পিয়ার আওয়ার, 50% অফ দিস। তো কতগুলো সাইকেল পসিবল হবে? এই 1 লাখ ডিভাইডেড বাই 50, অর্থাৎ 2000 সাইকেলস আমি এই ব্যাটারি থেকে পেতে পারি যদি 50% ডিউডি হয়। যদি ডিউডি আমার 25% হয়, ইন দ্যাট কেস আমি একইভাবে আমি 25% ডিসচার্জ করছি, 25% চার্জ করছি, নেক্সট টাইম 25% ডিসচার্জ করছি, আবার 25% চার্জ করছি। এই সাইকেলে যদি চলে, তাহলে এনার্জি ইউজড পার সাইকেলে হবে হচ্ছে 25 অ্যাম্পিয়ার আওয়ার। তাহলে সাইকেল পসিবল হবে কত? 1 লাখ ডিভাইডেড বাই 25, 4000 সাইকেলস। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যদি ডিউডি কমতে থাকে, ডিসচার্জ কমতে থাকে, তাহলে সাইকেলটা কিন্তু বাড়তে থাকে। ডিউডি যদি কমে তাহলে সাইকেল বাড়বে, লাইফ সাইকেলটা বাড়বে। কারণটা কি? কারণ হচ্ছে হায়ার ডিউডি মানে হায়ার ডিসচার্জ মানে ব্যাটারিকে আমরা মোর স্ট্রেস প্রোভাইড করি এবং তার ফলে তার লাইফ সাইকেলটা কমে যায়। আমরা এটাকে একটা গ্রাফ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে যদি ওয়াই অ্যাক্সিসটা দেখি, দেখবো যে এটা সাইকেল লাইফ, আর এক্স অ্যাক্সিসটা ডেপথ অফ ডিসচার্জ। এখানে দুটো কার্ভ আছে। উপরের কার্ভটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য, ইভি ব্যাটারির জন্য, এবং নিচে নীল যে ব্লু কার্ভটা আছে সেটা হচ্ছে অটোমোবাইল লেড অ্যাসিড ব্যাটারির জন্য।
এখানে দেখতে পাচ্ছি ডেপথ অফ ডিসচার্জ যদি ইনক্রিজ করে তাহলে অটোমোবাইল ব্যাটারি মোটামুটি 2500 থেকে 300-র মধ্যে এই লাইফ সাইকেলের মধ্যে ওর ভ্যারিয়েশন হয়। যেখানে অটোমোবাইল ব্যাটারিতে যদি ডেপথ অফ ডিসচার্জ ভ্যারিয়েশন হয় তাহলে 8000 থেকে 2000 সাইকেলের মধ্যে একটা ভেরিয়েশন আমরা পাই। নর্মাল যেটা ওইএম রিকমেন্ড করে বা যারা ম্যানুফ্যাকচারার তারা রিকমেন্ড করে অটোমোবাইল ব্যাটারির ক্ষেত্রে ডেপথ অফ ডিসচার্জ 20 থেকে 30%-এর কম হতে হয়, এবং ইভির ক্ষেত্রে এই ডিউরিটা হচ্ছে 70 to 90%। আমরা যদি সাইকেল লাইফ দেখি যে অটোমোবাইল ব্যাটারির ক্ষেত্রে 300 থেকে 500 সাইকেলস 80% ডিউরি হলে, মানে ডিউরির ওপর ডিপেন্ড করে সাইকেলটা, এখানে স্পেসিফাই করে দেয় যদি 80% ডিউরি কনসিডার করি তাহলে সেই ব্যাটারিটা 300 থেকে 500 লাইফ সাইকেল আমরা পেতে পারি। ইভির ক্ষেত্রে কিন্তু আমাদের যে স্পেসিফাই করে যেভাবে একটু আলাদাভাবে করি, 2000 থেকে 5000 সাইকেল 80% SOH, এখানে ডিউটিটা হচ্ছে মোটামুটি 80%-এর মতন হয়, মানে 10% এসওসি থেকে 90% এসওসির মধ্যে ওটা ভ্যারি করে, চার্জিং কন্ডিশন বিএমএস কন্ট্রোল করে, অর্থাৎ 80%-এর মতো ডিসচার্জ হয় এবং সেটা মোটামুটি বোর্ডারলেস কনস্ট্যান্ট থাকে। সেই জন্য বলা হয় 80% SOH, অর্থাৎ 20% ক্যাপাসিটি লুজ হওয়া পর্যন্ত ইভি ব্যাটারি থেকে আমরা 2000 থেকে 5000 সাইকেল পেতে পারি আর কি। তো এই জিনিসটাকে আমরা একটু পরের স্লাইডে আর একটু বিস্তারিতভাবে আলোচনা করি, তাহলে সেখান থেকে ডিওডি, সাইকেল এবং লাইফ পিরিয়ড এই তিনটে জিনিসের রিলেশন আমরা বের করতে পারবো। প্রথমে আমরা ধরি যেটা আগের স্লাইডেই দেখলাম যে অটোমোবাইল ব্যাটারির ক্ষেত্রে 300 থেকে 500 সাইকেলস অ্যাট 80% ডিওডি। আমরা ধরি যে ইচ স্টার্ট কনজামশনে 1% আমাদের ক্যাপাসিটি যে ডিসচার্জ হয় এবং অ্যাক্সেসরিজ ড্রেন করতে আরও 5% মতো ড্রেন হয়। অতএব যদি পার গাড়ি স্টার্ট করতে গেলে কনজামশন হয়, মানে আইসি ইঞ্জিন অবশ্যই 6%, 5 + 1 6%। এবার যদি প্রতিদিন যদি আমি এই গাড়িটাকে স্টার্ট করি 4 টাইমস, তাহলে পার ডে যতটা ডিসচার্জ হচ্ছে সেটা হচ্ছে 24%, 4 × 6 24%। তাহলে একটা যদি মানে 80% ডিসচার্জ সাইকেলে রিচ করতে, এর আমরা 80% ডিউটি ধরেছি, তাহলে 80% ডিসচার্জ হলে আমরা একটা ফুল সাইকেল ধরবো, তো সেই একটা ফুল সাইকেল হতে সময় লাগবে কত, 80/24, মানে 3.5 থেকে 4 দিনের মধ্যে 80% মতো ডিসচার্জ হবে। এই হিসেব যদি আমরা করি তাহলে আমরা দেখব যে থিওরিটিক্যাল যে লাইফটা আমরা ইয়ার্সে পাবো সেটা হচ্ছে 4 days × 500 সাইকেল, ম্যাক্সিমাম সাইকেলটা ধরা হয়েছে, 365 ডিভাইড করলে 5.5 বছর পাই। কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্ল্ডে ছবিটা একটু অন্যরকম। সেটা হচ্ছে যে রিয়েল ওয়ার্ল্ডে হিট হয়, ব্যাটারিতে সালফেশন হয়, পার্শিয়াল চার্জিং, পার্শিয়াল ডিসচার্জিং হয়, তার ফলে তার অ্যাকচুয়াল যে ওর বয়সটা থাকে বা লাইফ পিরিয়ড থাকে সেটা 2 থেকে 4 ইয়ার্স হয় টিপিক্যালি। এর পরের স্লাইডে আমরা আসবো, সেটা হচ্ছে ইভি ব্যাটারিতে যেভাবে সাইকেলটাকে ডিনোট করা হয় সেটা হচ্ছে 2000 to 5000 সাইকেলস অ্যাট দ্য 80% SOH। এটা মানটা একটু বোঝার চেষ্টা করি। একটা ইভি ব্যাটারিতে একটা 1 ফুল সাইকেল হচ্ছে একটা যতটা ইউজেবল এসওসি উইন্ডো থাকে, অর্থাৎ 10% এসওসি থেকে 90% এসওসির মধ্যে বিএমএস দ্বারা কন্ট্রোল হয়, এই ডিসচার্জটা হয় এবং অর্থাৎ 80% ডিসচার্জ হয়। এই 80% ডিসচার্জ হলে মোটামুটি একটা গাড়ি 250 থেকে 300 কিলোমিটার মতো রান করতে পারে অ্যাভারেজ। সেই হিসেবে 80% এসওএস পর্যন্ত ম্যানুফ্যাকচারার বলে দিয়েছে যে 5000 সাইকেলস তুমি পেতে পারো আর কি, মানে 80% এসওএস মানে 20% ক্যাপাসিটি লুজ হওয়া পর্যন্ত। সেই হিসেব করলে আমরা পাবো হচ্ছে কি, তাহলে টোটাল রানটা কত করছে, আপ টু 80% এসওএস পর্যন্ত 5000 × 300 কিলোমিটার, অর্থাৎ 15 লাখ কিলোমিটার, অর্থাৎ 20% ক্যাপাসিটি লুজ করা পর্যন্ত ইভি ব্যাটারিতে আমরা 15 লাখ কিলোমিটার পর্যন্ত সেই গাড়িটা রান করতে পারে। তাহলে এবার যদি টিপিক্যাল ইন্ডিয়ান ইউজ আমরা দেখতে পাই যে পার ইয়ার মোটামুটি 15,000 কিলোমিটার হয়। সেই হিসেব করলে তাহলে ব্যাটারি লাইফটা কত হবে, 15 লাখ কিলোমিটার ডিভাইডেড বাই 15,000 কিলোমিটার, কত হচ্ছে
দিস ইজ 100 ইয়ার্স, মানে মাইন্ড ব্লোয়িং। 100 ইয়ার্স মানে এটা সত্যি বলতে এটা টোটালি ইট ইজ এ অ্যাবসার্ড থিং। মানে একটা ইভি ব্যাটারি কিনে আমরা সেটা 100 ইয়ার্স পর্যন্ত ইউজ করতে পারি, ব্যাপারটা সত্যি অ্যাবসার্ড। তাহলে এটা কেন হচ্ছে সেটা তাহলে একটু নেক্সট স্লাইডে যাই বোঝার জন্য। অ্যাকচুয়ালি ব্যাটারি লাইফটা কিন্তু লিমিট হয় হচ্ছে দুটো কারণে, একটা হচ্ছে সাইকেল এজিং হয় এবং একটা হচ্ছে ক্যালেন্ডার এজিং হয়। সাইকেল এজিংটা কি, যেটা ডিপেন্ড করে হচ্ছে ডেপথ অফ ডিসচার্জের উপর, নাম্বার অফ সাইকেলস অ্যান্ড টোটাল এনার্জি ইউজড তার উপরে, সেটা যার উপর ডিপেন্ড করে আমরা 100 ইয়ার্স পেলাম। কিন্তু যদি আমরা বলি ক্যালেন্ডার এজিং, সেটা ডিপেন্ড করে টাইম, টেম্পারেচার, এসওসি, ইভেন ওয়েন নট ইউজড। এমনকি যখন 100% এসওসি থাকে তখন কিন্তু এজিংটা আরও তাড়াতাড়ি হয়, কারণ 100% এসওসিতে যে ইলেকট্রোডগুলো থাকে সেগুলো কেমিক্যালি অনেক বেশি অ্যাক্টিভ থাকে, অনেক বেশি ইনস্টেবল থাকে, এবং তার জন্য আমরা যখন মোবাইল বা ল্যাপটপ ইলেকট্রনিক ডিভাইসগুলো এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার হয়, সেগুলো যখন ট্রান্সপোর্ট করি এক জায়গাতে যখন আমরা ট্রান্সপোর্ট করি তখন কিন্তু আসলে জেনারেলি 50 to 60%, নতুন মোবাইল কিনলে ল্যাপটপ কিনলে কিন্তু 50 to 60% চার্জ থাকে। 100% এসওসি কন্ডিশনে রেখে ওটাকে আনইউজড কন্ডিশনে রাখা হয় না, তার এজিংটা তাড়াতাড়ি হয়ে যায়, সেটাকে অ্যাভয়েড করার জন্য সেটা করা হয় না। তাহলে কি দেখতে পেলাম যে ডিস্টেন্স পোটেনশিয়াল হচ্ছে 15 লাখ কিলোমিটার, আর পোটেনশিয়াল এটা সাইকেল এজিংয়ের জন্য হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল সাইকেল লাইফটা ক্যালেন্ডার লাইফটা হচ্ছে 10 to 15 ইয়ার্স, যার উপর বেস করেই কিন্তু আমরা একটা বলি যে লিথিয়াম আয়ন ব্যাটারি বা ইভি ব্যাটারি জেনারেলি 10 to 15 ইয়ার্স পর্যন্ত এটা 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 পাওয়া যেতে পারে, সার্ভিস পাওয়া যেতে পারে। পরবর্তী পর্বে নেক্সট যে পর্বটা আমি করেছি সেটাতে আমরা ডিসকাস করব ইভি ব্যাটারির সেকেন্ড লাইফ নিয়ে, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টার্ম সেটা সি রেট, ব্যাটারির সি রেট বা ক্যাপাসিটি রেট, এবং এএম ব্যাটারির ক্ষেত্রে, অটোমোবাইল ব্যাটারির ক্ষেত্রে কোল্ড ক্র্যাঙ্কিং অ্যাম্পস, সেগুলো নিয়ে আমরা পরবর্তী যে পর্বটা হবে সেখানে ডিসকাস করব। আমার এই পর্বটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন।